আমার, বোন আমার, বেটি আমার, যদি কোনো বৌমা আমার এখানে রয়েছেন যারা আমার বৌমায়ের বয়সে বৌমা আর বেটি, এদেরকে বিশেষ করে আমি একটা ওসিয়ত করছি, যদি তোমরা মনে করো যে আমরা যে ফ্যামিলিতে থাকবো, যে এলাকায় থাকবো, যে বস্তিতে থাকবো, আমি ভালো বৌমা হব, আমাকে নিয়ে শ্বশুর শাশুড়ি স্বামী আনন্দ পাবে এবং আমার আল্লাহ আমার ওপরে খুশি হবে, আমার আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাতের মেহমান বানাবে, তো আমার রব বলছে তোমার ভিতরে তিনটি গুণ নিয়ে এসো, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এক নম্বরে সলিহা হও, দুই নম্বরে কানিতা হও, আর তিন নম্বরে হাফেজা হয়ে যাও। যদি কোনো মেয়ের ভিতরে তিনটি গুণ থাকে রে বেটি আমার, ও আমার বৌমা, তা আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখেরাতে সুখী করবে। অতএব তিনখানা গুণ তোমরা কষ্ট করো নিজেদের মধ্যে নিয়ে এসো। সলেহা, সলেহার তফসির করতে গিয়ে বলেছেন সল্লাত খামসাহা, সামাত সাহারাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। এইটাকে নিয়ে যদি কথা বলি তো 2 ঘন্টা চলে যাবে। শর্টে বলছি, নামাজি হবে, রোজাদার হবে, পর্দার ভিতরে থাকবে এবং স্বামীর ইতাআত করনেওয়ালি হয়ে যাবে, তাকে সলেহা বলা যায়। জি, স্বামীর ইতাআত করনেওয়ালি হয়ে যাবে। আমাদের এই মালদা জেলায় সব থেকে দামি বক্তা কে জানেন? বদরুদ্দোজা নদভী। আমি ওনার সঙ্গে যদিও বন্ধুসুলভ আমার সঙ্গে কথা বলে, আমি ওস্তাদের নজরে দেখি, তো উনি যে জালসায় যাবে খালি একটা কথা বলবি, আর ওটা আমি ছাড়াইতে পারছি না। কি বলে বলেনি? হ্যাঁ, অবলা সরলা কমলা মা বোনেরা, অবলা, ওদের যা চোপার জোর আছে পৃথিবীর কারু আছে, ওরা অবলা বলছে। জি, 3 দিন আগে বাড়ি থেকে বের হয়েছি, তা আমার বিবি আমাকে ঠান্ডা করে দিলে চোপা চালিয়ে। জি, কেন এত জালসা, বাড়িতে থাকতে হবে, কিছু মানা যাবে না। জি ভাই, আপনারা মনে মনে ভাবছেন তাহলে মৌলবীর বউটা তাহলে বদমাশ। একই ফ্যাক্টরি রে ভাই। আপনি কি ভাবছেন যে আমার টাটা কোম্পানি আপনাদের কি বিড়লা কোম্পানি? একই ফ্যাক্টরি, সব আপনার বিবির কাছে যায়, আমার বিবির কাছে দেয়। তো এরা অত্যন্ত কথা বলে, কানেতা, আর উনি বলেন কমলা, নরম। কে বললে নরম? খুব দিল শক্ত, সতীনের ছেলে দেন কলজে ভেজে খেয়ে নিবে। কে বললে নরম? ওরা সরলা, মানে সাদা সিধে সরলা। জিলিপির 3 গুণ পেঁচ, জিলিপির 3 গুণ পেঁচ। জিলিপির মধ্যে 3টে গুণ আছে, দেখতে ভালো, রস আছে, পেঁচ আছে। দেখতে ভালো, রস আছে, মেয়েদের মধ্যে 3টে গুণ আছে, দেখতে ভালো, রস আছে, পেঁচও আছে। এমন পেঁচ আছে কতজনকে যে ঘোল খাইয়ে দিলে বাপ। জি, পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্রের নাম কি বলেন? খুঁড়, হেঁসিয়া। পৃথিবীর যত ধারালো অস্ত্র আছে নিয়ে আসেন, যত বড় মেশিন আছে, গাছ কেটে দেবে, লোহা কেটে দেবে, রেল লাইন কেটে দেবে, কিন্তু বাপ বেটার সঙ্গে আত্মীয়তা কাটতে পারবে না, মা বেটার আত্মীয়তা কাটতে পারবে না। এর থেকে ধারালো অস্ত্র হচ্ছে মেয়েদের চোখের পানি। এমন করে স্বামীর কাছে কাঁদবে, যে মা জন্ম দিয়েছে তার সঙ্গে সম্পর্ক চলে যাবে, বাপের সঙ্গে সম্পর্ক চলে যাবে। বাপ আঙুল ধরে ধরে মানুষ করেছে, বেটা আমার ভবিষ্যতে পাশে পাশে থাকবে, সেই বেটা শ্বশুর ঘরে গিয়ে থাকবে। অতএব এত ধারালো অস্ত্র পৃথিবীতে আর নাই। নারীরা 3 জায়গায় কাঁদে, নারীরা 3 জায়গায় কাঁদে, নারীরা 3 জায়গায় কাঁদে। একটা হলো অস্ত্র বানানোর জন্যে কাঁদে, এরা সুখেও কাঁদে, দুঃখেও কাঁদে। অতএব দুঃখে যদি বিবি কাঁদে, আপনি দুঃখের সঙ্গী হয়ে যান, আর যদি সুখে কাঁদে, তার সঙ্গে সুখের আনন্দে আপনিও আনন্দ করে নেন বিবির সঙ্গে। কিন্তু
বিবি যদি অস্ত্র বানানোর জন্যে বাপ মায়ের সঙ্গে ছিন্ন করার জন্যে চোখের পানি ফেলে, তখন আপনি নিরেট পাথর হয়ে যান আর চুপচাপ বসে যান, তার সঙ্গে সঙ্গী হয়েন না। তার কারণ হচ্ছে পৃথিবীর বুকে সব থেকে ধারালো অস্ত্র হচ্ছে নারীর চোখের পানি, যেটা মায়ের সঙ্গে আত্মীয়তা, ভাইয়ে ভাইয়ে আত্মীয়তা সমস্তকে কেটে তছনছ করে দিতে পারে। এখন তো পা ভ্যানটা দুনিয়া থেকে চলে গেল। পা ভ্যান দেখেছেন? ভ্যান 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 কোথায় জলসা করছি গো আজি? বুড়া গরু ঠেলে ঠেলে কি চাষ হয়? এটা বলবো, এরপরে একটা জিজ্ঞেস করব, যেমন সাউন্ড তেমনি বয়ান। সাউন্ড নাই, সালাম আলাইকুম। দোষ আমার নাই। মরা গরুর চিকিৎসা হয় না, মরা রুগীর চিকিৎসা হয় না, জীবিত রুগীর। তো ভ্যান, ভ্যান এমন একটা জিনিস, ভ্যানের সামনে চাকাটা ডান দিকে টাল থাকে। কেন টাল থাকে? টালটা যদি না থাকে তাহলে মানুষ মাল টানতে পারবে না। চাকাটা যদি সোজা করে দেয় বুকে চাপ লাগবে, আর টাল করে দিলে দুই পেশিতে লাগবে। এর জন্য বৈজ্ঞানিক প্রসেসে ওকে টাল করে দেওয়া হয়। ওই টালের কারণে সমস্ত 5 বস্তা 7 বস্তা চাউলকে একটা মানুষ টেনে নিয়ে যায়, তার বুকে লাগে না। যদি টাল না থাকতো তাহলে টানা বড় মুশকিল হয়ে যেত। অতএব টাল আছে তোরা লাভ আছে কি? যদি আপনি ভালো ড্রাইভার হন তাহলে 1 নম্বর আপনি চেপে আনন্দ পাবেন, 2 নম্বরে একটা জায়গা থেকে আর একটা জায়গা চলে যাবেন, 3 নম্বরে আপনার মালগুলি ভ্যান নিয়ে চলে যাবে। তো মেয়েরা হলো ওই রকম ভ্যানের মতো, ওদের টাল আছে। যদি আপনি ড্রাইভার ভালো হন তাহলে আপনার জীবনটা 25 বছর থেকে 75 বছরে চলে যাবে, গোটা সংসারটা টানবে, সঙ্গে নিয়েও আপনি আনন্দ পাবেন। তবে ড্রাইভার যদি ভালো না হয়, ভ্যানের রোগ আছে, ওটা পট করে বেঁকে যাবে, নয়নজুলিতে গিয়ে খালে পড়বে, আগে ড্রাইভার পড়বে তার উপরে মাল পড়বে। এটাই হলো ভ্যানের প্রসেস। তেমনি বন্ধুরে আমার, ঠিক মতো বিবিকে যদি চালাতে না পারো, নয়নজুলিতে পড়বে মানে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে বাসা বাঁধবে, আর তোমার ঘাড়ে চেপেও নেতৃত্ব করবে, তোমাকে বাড়ির রাখাল বানাবে। অতএব এদেরকে চালাতে গেলে সুন্দর ড্রাইভার হতে হবে। এর জন্য আল্লাহর নবী ইত্তাকু শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, আর 3খানা আয়াতকে তুলে দিয়েছেন, ইত্তাকু ইত্তাকু ইত্তাকু। যখন কোনো ছেলে বিয়ে করতে আসে তাকে 3খানা আয়াত শোনানো হয়, আর প্রত্যেকটা আয়াতের প্রথম শব্দ হলো ইত্তাকু। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু। ইত্তাকু মানে ভয় করো, ভয় করো, ভয় করো। তুমি আজকে যে মালটা নিতে এসেছো এর ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। এই আয়াত 3টে যদি দাম্পত্য জীবনকে সামনে রেখে তর্জমা করা যায়, দাম্পত্য সুখ শান্তি সব ওই 3টে আয়াতে ঢোকানো আছে। অতএব আমার আল্লাহ বলছেন ভয় করো, ভয় করো, ভয় করো। এত ভয়ানক জিনিস, যেমন আপনি আপনার বেটাকে মোটর বাইক কিনে দিবেন, কিন্তু হাতে দেওয়ার সময় বলবেন বেটা ভয় করিস, এটা বড় খতরনাক, চেপে আরাম আছে, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে বাবা, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে তোকে হিন্দুস্তান ছেড়ে কবরস্থান যেতে হবে। তেমনি নারী এমন জিনিস, আনন্দ আছে সঙ্গে নিয়ে আনন্দ আছে, কিন্তু ভয় আছে। যদি ঠিক মতো চালাতে না পারেন, বাপের মুখে লাত মেরে, মাকে লাত মেরে জাহান্নাম নিজে যাবে, আপনাকে নিয়ে যাবে। অতএব আমার আল্লাহ এই 3টে আয়াতে ইত্তাকু রেখেছেন। আর আমার নবী কোরআন থেকে দাম্পত্য জীবনের শুরুতে একটা নতুন জামাইকে বউ দেওয়ার আগে 3টি আয়াত শোনাতে বলছেন, যাতে করে তার ভিতরে ভয় ভীতি হয়ে যায়। মায়ের কথাটা শেষ বলে দিই, একটা শব্দ বলবো, আজকে মা বাপের বক্তব্য নয় বলি বলবো না, আপনাদের মায়ের প্রতি হয়তো দুর্বল আসবে। মা নারাজ থাকলে জান্নাত পাবেন না, মা করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, শেষ কথা। বাকি বিবিকে নিয়ে চলেন,
তাহলে আপনি ভাববেন মা আর বিবি ঝগড়া করেছে, কি করবেন? তো আপনাকে নাটক করতে হবে। কত আর নাটক শিখাবো? নাটক যদি না জানেন তো বিয়ে না করাটাই ভালো, সোজা কথা। ফারাক্কা থেকে এসেছেন, দেখছি মা একদিকে মুখ করে বসে খালি এমনি করছে, চোখ মুছছে, আর বিবি একদিকে গাল ফুলিয়ে বসে আছে। মা কি হলো? কি আবার হবে? দেখা বহুলি এসছিস, জালটাকে জ্বালিয়ে খেয়ে নিলে, বলে দিলে। চট করে ওকে ধরেন, অত ধরতে আপনার অসুবিধা নেই, টানতে দাঁত কিটিমিটি করে ধাক্কা মেরে ঘরে ভরে ঘুড়কা লাগিয়ে দিয়ে দুম 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 20খানা বাড়ি চালান। মা তো বাইরে থেকে কলিয়ে ঠান্ডা হয়ে গেল, বেটা আমার। কিন্তু আসলে বাড়ি গেল বালিশে পড়ছে, একটা ওর গায়ে লয়। তো ও ভাবছে যে স্বামীও আমার। নাটক করো, এটা জায়েজ আছে। আরে বিবির সঙ্গে মিথ্যা কথা জায়েজ করা হয়েছে, যে মিথ্যাকে শিরকের সমান গুনাহ বলা হয়েছে। স্বামী স্ত্রীকে খুশি করবে, স্ত্রী স্বামীকে খুশি করবে মিথ্যা কথা বলে, কেন? কিন্তু আমরা বুঝি না। দাম্পত্য অনেক সমস্যা থেকে গেছে আমাদের। মেয়েদেরকে বললেন সলেখা হয়ে যাও, এরপরে বললেন কানেতা হয়ে যাও। কানেতা মানে স্বামী যেমন এনে দেবে, সাদা বাটা মোটা সাদা সিদে মালের ওপরে সন্তুষ্ট হয়ে যাও। যেমন তোমাকে ইনকাম আছে তেমনি এনে দেবে, বেশি দাও দাও বলো না। মেশিনে পানি তুলতে পারে, পানি রাখতে পারে না। চেম্বারে পানি রাখতে পারে, পানি তুলতে পারে না। মেশিনে পানি তুলতে পারে, পানি রাখতে পারে না। চেম্বার বা চৌবাচ্চা পানি রাখতে পারে, পানি তুলতে পারে না। তো নারীরা হবে চেম্বার, পুরুষ হবে মেশিন। পুরুষ টাকা ইনকাম করে রাখতে পারে না, আর নারীরা যদি গিথেন না হয়, সুন্দর করে না গুছাতে পারে, ওই সংসারে উন্নতি হবে না। অতএব স্বামীকে বারবার বিরক্ত করো না, যেমনটা এনে দেবে তেমনি তুমি সন্তুষ্ট হয়ে যাও। এরই নাম হচ্ছে কানেতা। একটু বুকে কুলহ করে সাহস করেন, বিসমিল্লাহির রহমানির রহিম।